কুরআনুল কারীমের মোস্ট ইম্পর্টেন্ট একটা সূরা সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন আয়াতের মধ্যে সুন্দর একটি ঘোষণা দিচ্ছেন। সকলে শুনতে চান? ঘোষণাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানাই দিচ্ছেন, যারা জান্নাতি হবে, জান্নাতি হতে গেলে যে 9টি গুণ মানতে হবে, 9টি দিক আছে, 9টি কোয়ালিটি আছে। এই 9টি কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে জানাই দিচ্ছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। আল্লাহ রাব্বুল আলামিন এসএমএস দিয়ে বলতেছেন, আত-তাইবুন, যারা জান্নাতি হতে চাবে, যারা মুত্তাকি বান্দা হতে চাবে, তাদেরকে একটি গুণ মানতে হবে। কয়টি? তাদের প্রথম 1 নাম্বার গুণ হচ্ছে আত-তাইবুন। আমরা তওবা করব কার কাছে? আমাদের তওবা হবে একজনের জন্য, তিনি কে? আল্লাহর বালামের জন্য জানাই দিচ্ছেন, আত-তাইবুন, যারা আমার জান্নাতি বান্দা হবে, তাদের 1 নাম্বার কোয়ালিটি হবে, তাদের 1 নাম্বার গুণ, তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আত-তাইবুন। সে গুনাহ করতে দেরি, তওবা করতে দেরি একজনের কাছে হবে না, তিনি কে? এজন্য আমরা এখন থেকে গুনাহ করার পরে তওবা করব একজনের জন্য, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তার প্রিয় বান্দাদেরকে জানাই দিচ্ছেন আরেকটা কোয়ালিটি, আরেকটা গুণ জানাই দিচ্ছেন। যারা তওবা করবে, তারা মনে করে শুধু গুনাহ করব, তওবা করব, আমরা গুনাহ করলে আল্লাহ ক্ষমা করতে পারবেন, এমনটা না। এমনটা সাউন্ডটা চলবে না, লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে জানাই দিচ্ছেন, আত-তাইবুন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে পৃথিবীর মানুষগুলোকে এসএমএস দিয়ে জানাই দিচ্ছেন, যারা আমার জান্নাতি বান্দা হতে চাবে, তাদের 1 নাম্বার গুণ, 1 নাম্বার কোয়ালিটি হচ্ছে, তারা দুনিয়ার মধ্যে যত গুনাহ করুক না কেন, যত অন্যায় করুক না কেন, তারা সবসময় তওবা করবে কার? আরো জোরে বলি, তওবা করব কার কাছে? কারণ আমরা যদি গুনাহ করি অল্প একটু, আমাদের গুনার পরিমাণ যদি হয় অল্প একটু, আমার রবের ক্ষমার পরিমাণ পাহাড় সমতুল্য। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা, তুই গুনাহ করেছিস, তুই নিরাশ হোস না, তোর নিরাশর কিছু নাই। কারণ বান্দা, তুই গুনাহ করেছিস পাহাড় পরিমাণ, কিন্তু তোর আমার দয়া মায়া রয়েছে সাগর পরিমাণ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা বান্দা, তুই একটা পুকুর পরিমাণ গুনাহ করে ফেলেছিস, আমার দয়া রয়েছে সাগর পরিমাণ। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর বালাম জানিয়ে দিচ্ছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে তারপরে জানাই দিচ্ছে, বান্দা, তুই গুনাহ করবি, গুনাহ করার পরে সঙ্গে সঙ্গে আমার কাছে এসে তওবা করবি। আমার কাছে এসে যদি তুই তওবা করিস, তোর পুরা জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়ি। এই জন্য প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে যে কথাটি বুঝাতে চাচ্ছি, আমরা দুনিয়ার মধ্যে যত অন্যায় করে ফেলি না কেন, আমরা দুনিয়ার মধ্যে যত ধরনের গুনাহ করে ফেলি না কেন, আমরা দুনিয়ার মধ্যে যত ধরনের খারাপ কাজ করে ফেলি না কেন, আমরা সঙ্গে সঙ্গে একজনের কাছে এসে তওবা করব, তিনি কে? তওবা করার জন্য 3টি কোয়ালিটি রয়েছে। তওবা করতে গেলে 3টি বিষয় মানতে হবে। তওবার 3টি বিষয় রয়েছে। 1 নাম্বার বিষয়টি হচ্ছে, আপনি যদি তওবা করেন, আপনি যদি আল্লাহর কাছে গুনাহ করার পরে যদি ক্ষমা চান, তওবা চান, তাহলে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে, তওবার 3টি নিয়ম রয়েছে। তওবা করতে গেলে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে, আপনি যে গুনাহটি করেছেন, সঙ্গে সঙ্গে নিয়ত করতে হবে, আপনাকে দিয়ে যেন এই গুনাহ কখনো যেন হয় না। ঠিক না ভাই? ঠিক। 2 নাম্বার যেটা কোয়ালিটি রয়েছে তওবার, আপনি যে গুনাহ করেছেন, এই গুনার প্রতি আপনাকে এমন একটা ঘৃণিত নিয়ে আসতে হবে, আপনার ভিতরে এই গুনার প্রতি ঘৃণা জন্মাইতে হবে, যেন আপনি এই গুনাহ করার পরে যেন আর কখনোই গুনাহ যেন আপনাকে দিয়ে না হয়।
এই জন্য আপনাকে এই তওবার মধ্যে 2 নাম্বার গুণ যেটা রয়েছে, 2 নাম্বার কোয়ালিটি যেটা রয়েছে, আপনি একটা গুনাহ করবেন, গুনাহ করার পরে পরে আপনাকে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ঠিক না বেঠিক? শুধু ক্ষমা চাইবেন, ক্ষমা চাইলে হবে না। আল্লাহ এই জন্য 3টি কোয়ালিটি দিয়েছে যে গুনাহ করবা, ওই গুনাহ কখনো আর করবা না। 2 নাম্বার কোয়ালিটি যেটা রয়েছে, তোমাকে দিয়ে যে গুনাহ হয়েছে, তুমি ওই গুনাহ করার পরে তুমি এমন নিয়ত করবা তোমাকে দিয়ে যেন কখনো ওই গুনাহটি যেন না হয়। 2 নাম্বার যেটা রয়েছে, ওই গুনার প্রতি তোমাকে ঘৃণা নিয়ে আসতে হবে। 3 নাম্বার যেটা বিষয় রয়েছে, 3 নাম্বার যেটা রয়েছে, তোমাকে নিয়ত করতে হবে তুমি যেন সামনে যেন কখনো আর গুনার কাজ যেন করো না। ঠিক না ঠিক? এই জন্য প্রিয় ভাইরা, গুনাহ থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? গুনাহ থেকে যদি বাঁচতে চাই, তার 1 নাম্বার ওষুধ যেটা রয়েছে, সে ওষুধটা হচ্ছে আপনাকে প্রথম যেটা কাজ করতে হবে, আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। ঠিক না ঠিক? আল্লাহর ভয় যদি আপনার অন্তরের মধ্যে থাকে, আপনাকে দিয়ে কখনো গুনার কাজ করা সম্ভব হবে? আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভালোবাসা থাকে, আপনি কখনো গুনাহ করতে পারবেন না। ঠিক না ঠিক? এই জন্য গুনাহ থেকে যদি বাঁচতে চান, প্রথম যেটা কাজ করতে হবে, আপনার অন্তরের মধ্যে একজনের ভয় নিয়ে আসতে হবে। তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তবু পথ ভোলে না। ঠিক না ঠিক? আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু রয় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, চলনার হাতছানি যতই আসুক তবুও পিছনে তাকায় না। ঠিক কি না? যারা তওবা করে, যারা আল্লাহকে ভয় করে, তারা কখনো পিছনে তাদের তাকানোর সময়, তারা সব সময় সামনে তাকায়, তারা সব সময় সামনে আগাতে চায়, তারা কখনো পিছনে তাকায় না। তাদের কথা হচ্ছে, আমি দুনিয়ার মধ্যে পিছনের জিন্দিগিতে যত গুনাহ করে ফেলেছি না কেন, আমি সামনের জিন্দিগির মধ্যে আল্লাহর ভালোবাসা অর্জন করে, আল্লাহর নৈকট্য হাসিল করে দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাব। সুবহানাল্লাহ বলি। এই জন্য প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে যে কথা বললাম, আমরা যদি গুনাহ থেকে বাঁচতে চাই, গুনাহ থেকে বাঁচতে গেলে যে প্রথম গুনাহ থেকে বাঁচার একটি ওষুধ রয়েছে, সে ওষুধটির নাম হচ্ছে আপনার অন্তরের মধ্যে কার ভয় থাকতে হবে? জোরে বলি, কার ভয়? কারণ আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আপনি কখনো গুনাহ করতে পারবেন? চোরের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, চোর কখনো চুরি করতো? জুয়াখোররা যদি, ইয়াবাখোররা যদি, গাঁজাখোররা যদি, ফেন্সিডেলখোররা যদি, তাদের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, সে কখনো গাঁজার সঙ্গে মিশত না, জুয়ার সঙ্গে মিশত না, জেনার সঙ্গে মিশত না। ঠিক না বেঠিক? আজকে সমাজের মধ্যে যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি করে, এদের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, এদের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভালোবাসা, আল্লাহর বিশ্বাস থাকতো, এরা কখনো টেন্ডারবাজি করতো না। ঠিক না ঠিক? এই জন্য প্রথম যেটা কোয়ালিটি, আপনাকে গুনাহ থেকে যদি বাঁচতে চান, আপনি যদি চুরি করা থেকে যদি নিজেকে বিরত রাখতে পারেন, অন্যর ধন সম্পদ থেকে যদি নিজেকে বিরত রাখতে চান, অন্যর দেওয়া লোভ লালসা থেকে যদি আপনি যদি বিরত নিজেকে ঠিক রাখতে চান, তাহলে প্রথম যেটা কোয়ালিটি, আপনাকে 1 নাম্বার যেটা করতে হবে, আপনার অন্তরের মধ্যে একজনের ভয় থাকতে হবে। তিনি কে? আমরা এখন থেকে আমাদের অন্তরের মধ্যে কার ভয় ঢুকাবো? জোরে বলি, কার ভয়? কিন্তু মানুষ তো আল্লাহর ভয় তো মানে না, আল্লাহকে ভয় করে না। মানুষ ভয় করে, এখনো যদি এক গাড়ি পুলিশ আছে, হুজুরকে রেখে দিয়ে সবাই পালাবে। ঠিক না ঠিক? কাউকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু অন্য সময় বলবে, হুজুর আপনার আমি খুব বড় ভক্ত, বলবে কি না? কিন্তু এখনো যদি এক গাড়ি রেহাব আসুক না কেন, সঙ্গে সঙ্গে মসজিদ থেকে পালাবে। কিন্তু আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? জোরে বলেন, কার ঘর? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছে, তুই তওবা করবি, তুই তওবা করবি, আমি তোকে 2টি জিনিস দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানাই দিচ্ছে, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। বলে আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দা তুই তওবা করবি আমার কাছে, তুই আমার কাছে তওবা করবি, খাস নিয়ত করবি, তুই গুনাহ করবি না কখনো, তোর জীবনের মধ্যে কখনো গুনাহ করবি না, তুই কখনো চাঁদাবাজি, টেন্ডারবাজি করবি না, তুই কখনো জুয়ার সঙ্গে মিশবি না, তুই তোকে কখনো অন্যায় অসৎ কাজের মধ্যে লিপ্ত করবি না। তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর 2টি দায়িত্ব নিয়ে নিলাম। কি দায়িত্ব? আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনুল কারীমের মধ্যে SMS দিয়ে জানাই দিচ্ছেন, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত
আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। তোকে আমি যে প্রথম জিনিসটা দিব, তোর পুরা রিজিকের দায়িত্ব নিয়ে নেব। সুবহানাল্লাহ পড়ি। আমাদের রিজিকের দায়িত্ব একজনের কাছে, তিনি কে? আমাদের রিজিক কি শেখ হাসিনা দেয় নাকি? দেয়? ডোনাল্ড ট্রাম্প দেয়? মোদি দেয়? আমাদের রিজিক দেয় একজন, তিনি কে? এই যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। বান্দা তুই আমাকে ভয় করবি, তুই আমার প্রতি বিশ্বাস স্থাপন করবি, আমি রব তোকে দুইটি জিনিস দিব। এক নাম্বার জিনিসের নাম কি? রিজিক। জোরে বলি কি? এই যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল হুদের 12 নম্বর পারার প্রথম আয়াতের মধ্যে, শুরুর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানাই দিচ্ছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। রব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে বলতেছে বান্দা তুই আমার প্রতি তোর বিশ্বাস স্থাপন করবি, ভয় নিয়ে আসবি আমার প্রতি তোর ভালোবাসা অর্জন করবি। আমি রব তোকে তোর পুরা রিজিকের দায়িত্ব নিয়ে নিলাম। তোকে শুধু তোর পুরা রিজিকের দায়িত্ব নিলাম না, তোর শুধু ঝামেলা আসুক না কেন, যত বিপদ আপদ আসুক না কেন, তোর প্রতি আমি বডির দায়িত্ব নিয়ে নিলাম। তাহলে এখন থেকে আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি, আমাদেরকে আল্লাহ কয়টি জিনিস দিবে? জোরে বলি, আরো জোরে। জোর হয় নাই? দুইটি। কারণ আপনি যদি আল্লাহকে ভয় করতে পারেন, আল্লাহ আপনাকে দুইটি নগদ পুরস্কার দিবে। আপনার কখনো রিজিকে টেনশন করতে হবে না, আপনাকে কখনো বিপদ আপদে পড়লে টেনশন করতে হবে না। আপনার রিজিক শেষ হয়ে যাবে, রিজিকের ফয়সালা করবে তিনি কে? আপনি বিপদে পড়বেন, আপনাকে বিপদ থেকে বাঁচাবে একজন, তিনি কে? এই জন্য প্রিয় ভাইরা, আপনি যদি রিজিক যদি তালাশ করতে চান, বিপদ থেকে বাঁচতে চান, আপনার অন্তরের মধ্যে একজনের ভয় নিয়ে আসতে হবে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? তাই জান্নাতি বান্দার 2 নাম্বার কোয়ালিটি হচ্ছে আল আবিদুন। জান্নাতি বান্দা ইবাদত করবে কার? যারা আমরা ইবাদত করব কার? وما خلقت الجن والإنس إلا ليعبدون। রব্বুল আলামিন জানাই দিচ্ছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি একমাত্র আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, গোলামি করবে। আমরা ইবাদত, আমাদের গোলামি, আমাদের দাসত্ব হবে একজনের জন্য, তিনি কে? ইবাদত শুধু নামাজ পড়া নয়, মনে রাখবেন, ইবাদত শুধু নামাজ পড়া নয়। আপনি শুধু নামাজ পড়বেন, আপনি শুধু মসজিদের মধ্যে এসে ঢিস দিবেন, এটাতে আপনার নামাজ পড়া হবে, কিন্তু ইবাদত করা পুরাটা হবে না। আপনার ইবাদত রয়েছে সৎ কাজ করা। রাস্তার মধ্যে যদি নোংরা কোনো জিনিস দেখেন, রাস্তার মধ্যে যদি একটা কলার ছাল দেখেন, এই কলার ছালটা আপনাকে সরিয়ে, রাস্তা থেকে দূরে সরিয়ে ফেলে দেওয়াটা হচ্ছে ইবাদত, ঠিক না ঠিক? আপনার ইবাদত শুধু নামাজ পড়া নয়, আপনার ইবাদত দিন কায়েম করা, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন দিন কায়েমের গুরুত্ব পবিত্র কোরআন কারীমের মধ্যে জানাই দিচ্ছেন শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। আল্লাহ রাব্বুল আলামিন দিন কায়েমের গুরুত্ব পবিত্র কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিন শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা। আসমানের নিচে জমিনের উপরে যত পয়গম্বরকে প্রেরণ করা হয়েছে, প্রত্যেকটা পয়গম্বরকে একটা দিনের জন্য, একটা কোরআনের দাওয়াতের জন্য প্রেরণ করে দেওয়া হয়েছে, ঠিক না ঠিক? একটাই দাওয়াত, তাদের মিশন ছিল একটা। তাদেরকে অনেক নবীকে প্রেরণ করা হয়েছে, এক একজনকে এক একটা দায়িত্ব দেওয়া হয় নাই, তাদের সকলকে প্রেরণ করা হয়েছে, সকলকে দিন প্রতিষ্ঠা করা, ঠিক না ঠিক? এই জন্য আপনি যদি ইবাদত করতে চান, শুধু সেজদা দিবেন এটা হবে না, রোজা রাখবেন এটা ইবাদত হবে না। আপনার ইবাদতের পাশাপাশি রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, সৎ কাজ করতে হবে, এবং সমাজের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন হোক, এটা আপনাকে কাজ করতে হবে না হবে। এই জন্য প্রিয় ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন জানেন শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম
আল্লাহ রাব্বুল আলামিন নূহকে দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিয়েছে দিন প্রতিষ্ঠা করার জন্য, ঠিক না ভাই ঠিক? ইব্রাহিমকে প্রেরণ করেছে, ইব্রাহিম দিন প্রতিষ্ঠা করতে গিয়ে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিমকে 40 দিন থাকতে হয়েছে, ঠিক না ভাই ঠিক? আজকে দুনিয়ার বুকে যারা দিন কায়েম করতে যাবে ইব্রাহিমের মতো তাদেরকে কারাগারের মধ্যে থাকতে হবে, ঠিক না ভাই ঠিক? আজকে যারা দুনিয়ার মধ্যে যারা দিন কায়েম করতে যাবে তাদেরকেও নমরুদের মতো জেলখানার মধ্যে পড়তে হবে, ঠিক না ভাই ঠিক? আজকে যারা দিন কায়েম করতে যাবে তারা যদি বাধার মধ্যে শিকার না হয়, তারা যদি নমরুদের মতো বর্তমানের নমরুদের মতো যদি স্বৈরা শাসকদের যদি ঝামেলার মধ্যে না পড়ে, মনে রাখবেন তার কখনো দিন পালন করা হয় না, ঠিক না ভাই ঠিক? দিন পালন করতে গেলে ইব্রাহিম ইব্রাহিমের অগ্নিকুণ্ড, ইব্রাহিম যেমন নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে 40 দিন ছিলেন, ইব্রাহিম যেমন দিন কায়েম করার জন্য, দিন কায়েমের কাজ করার জন্য ইব্রাহিমকে শত শত বাধার মধ্যে পড়তে হয়েছে, বিপদে আপদের মধ্যে পড়তে হয়েছে। ঠিক ওরকম বাংলার জমিনের মধ্যে যত বড় আলেম আসুক না কেন, সেও যদি দিন পালন করতে যায় তাদেরকেও কারাগারের মধ্যে থাকতে হবে, ঠিক না ভাই ঠিক? আজকে কোরআনের দিনের কথা বলতে গিয়ে আজকে বাংলার জমিনের মধ্যে অনেক বড় বড় আলেম ওলামারা, অনেক বড় বড় বুজুর্গরা আজকে কারাগারের মধ্যে তাদেরকে থাকতে হয়েছে, ঠিক না ভাই ঠিক? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি যে কথাটি বলতেছিলাম, মুত্তাকি বান্দা জান্নাতি বান্দার 2 নাম্বার কোয়ালিটি হচ্ছে আলা আবিদুন, তারা ইবাদত করবে কার? আমাদের ইবাদত হবে একজনের জন্য, তিনি কে? রব্বুল আলামিনের জন্য জানলো মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন জানাই দিচ্ছে, আমি জিন এবং ইনসানকে প্রেরণ করেছি, তারা আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, ঠিক না ভাই ঠিক? তাহলে আমরা এখন থেকে দাসত্ব গোলামি করবো একজনের, তিনি কে? জোরে বলেন, তিনি কে? 3 নাম্বার কোয়ালিটি, যারা জান্নাতি বান্দা হবে তাদের 3 নাম্বার কোয়ালিটি হচ্ছে, তাদের মধ্যে 3 নাম্বার যেটা কোয়ালিটি দেখা দিবে, আল হামিদুন, তারা সবসময় প্রশংসা আদায় করবে একজনের, তিনি কে? আমরা এখন থেকে প্রশংসা আদায় করব কার? অভাবে পড়লে কার? বিপদে পড়লে প্রশংসা হবে কার? সমস্যার মধ্যে পড়লে কার? কিন্তু আজকে আমাদের দেশের মুসলমানরা বিপদের মধ্যে পড়লে, আল্লাহ আমাদের যখন পরীক্ষা নেয়, ওই পরীক্ষার মধ্যে বিপদের মধ্যে ফেলাই দিলে আমরা আল্লাহকে গালি দিয়ে আসে না নেই? এটা করা যাবে? কারণ আপনি যদি আপনার বান্দাকে এক্সাম্পল, ছোট্ট একটি উদাহরণ দিব, আপনি যদি আপনার সন্তানকে আপনি যদি বিশেষ ক্যাডার ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চান, সে যদি পড়ালেখা না করে, সে যদি এসএসসি পাস না করে, এইচএসসি যদি পাস না করে, সে যদি পড়ালেখা যদি না করে, তার যদি ভালো রেজাল্ট, ভালো সার্টিফিকেট না থাকে, সে কখনো ডাক্তার হতে পারবে? জোরে বলবেন। ঠিক ওরকম আল্লাহর কাছে যদি আপনি প্রিয় বান্দা হতে চান, আল্লাহর যদি নৈকট্য হাসিল করতে চান, আপনার প্রতি ঠিক ওরকম পরীক্ষা আসবে না আসবে? এই জন্য প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে যে কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে ইব্রাহিমেরও পরীক্ষা নিয়েছে, নূহের পরীক্ষাও নিয়েছে, ইসমাইলেরও পরীক্ষা নিয়েছে, আসমানের নিচে জমিনের উপরে যত নবী রাসূলরা এসেছে তাদের সকলের পরীক্ষা নিয়েছেন একজন, তিনি কে? ঠিক ওরকম আপনি যদি আল্লাহর যদি নৈকট্য হাসিল করতে চান, আপনাকে পরীক্ষা দিতে হবে না হবে না? জোরে বলেন, হবে না হবে না? এই জন্য প্রিয় ভাইরা, মুত্তাকি বান্দার 3 নাম্বার কোয়ালিটি যেটা হচ্ছে, জান্নাতি বান্দার যে 3 নাম্বার কোয়ালিটি দেখা দিবে, 3 নাম্বার যেটা বিষয় রয়েছে, আল হামিদুন, সে সব সময় প্রশংসা করবে কার? জোরে বলেন কার? আমরা প্রশংসা আদায় করব একজনের, তিনি কে? as-সাইহুন। এই সাহিহুনের 3টি কোয়ালিটি রয়েছে, 3টি ব্যাখ্যা রয়েছে। সাইহুন এটা দিয়ে বোঝানো হয়েছে সফর করা। আল্লাহ রাব্বুল আলামিন সাহিহুন দিয়ে 3টি বিষয় বুঝাই দিয়েছেন। কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে 3টি বিষয় রয়েছে। সাহিহুন মানে এটা দিয়ে বুঝিয়ে দিয়েছেন সফর করার কথা, তোমরা সফর করো, দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতগুলোরে তোমরা দেখে তোমরা শুকর আদায় করো। সাহিহুনের আরেকটা যেটা বিষয় শিক্ষা দেওয়া হয়েছে, সাহিহুন দিয়ে তোমরা জিহাদ করো। আমরা জিহাদ করব কার? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে সেমে যে বুঝাই দিয়েছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা জিহাদ করবা।
হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। তোমরা দিন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করবা। মিল্লাত আবিকুম ইব্রাহিম, যেমন দিন প্রতিষ্ঠাতা করতে গিয়ে ইব্রাহিম জিহাদ করেছে, ঠিক না বেঠিক? ঠিক আমাদেরকেও দিন প্রতিষ্ঠাতা করতে গিয়ে ইব্রাহিমের মতো জিহাদ করার দরকার আছে না নেই? এই জন্য প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে যে কথা বলতেছি, 3 নম্বর কোয়ালিটি সাহিহুনের 3 নম্বর কোয়ালিটি। সাহিহুন মানে রোজা রাখা। আমরা রোজা রাখবো একজনের জন্য, তিনি কে? আমাদের রোজা, আমাদের নামাজ, আমাদের হজ একজনের জন্য হবে, তিনি কে? আমার নামাজ, আমার রোজা, আমার জাকাত, আমার হজ একজনের জন্য আমরা করব, তিনি কে? এই জন্য প্রিয় ভাইরা, মুত্তাকি বান্দার অসংখ্য গুণাবলী রয়েছে, জান্নাতি বান্দার অসংখ্য গুণাবলী রয়েছে। এগুলো বলতে গেলে অনেক সময় দরকার আছে না নেই? শর্টকাট করে বলেছি। কেউ মন খারাপ করেছেন? আমার কথা কষ্ট পেয়েছেন?